আল্লাহ জান্নাতের ভিতরে সুর দিয়ে দিয়ে বান্দারে গান শোনাইছে, একসাথে কইতেন না। এই কোরআন তেলাওয়াত জান্নাতে হবে কার সুরে জানেন? দাউদের কণ্ঠে। হযরত দাউদকে আমার আল্লাহ সুরের মুজিজা দিয়েছিলেন, এতই সুন্দর সুর আমার আল্লাহ তার দাউদকে দান করেছিলেন। তিনি 70 সুর দিয়ে জবুর তেলাওয়াত করতেন, 70 লাহানে। একসাথে বলবেন কি মারহাবা। দেখেন কাজী নজরুলের গজলের এক সুর, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত। শফিক ভাই আল্লাহু আকবার। নূর নবী হযরত মারহাবা করলাম। একটা নিয়ে 1000, না জানি কতটা কত হাজার এই বয়স কাল নাই যায়। হ্যাঁ ভাই, কাজী নজরুল এক সুরে এইভাবে একটা না দুইটা না শত শত নাত লিখে গেছেন। কাজী নজরুল ইসলাম শত শত নাত লিখে গেলেন। আহা, পৃথিবীর কত কবি আছে দেখেন। হাসান বিন সাবিত আমার নবীর শানে নাত লেখছেন, ইন্নাকা উলিতা মুবাররান, আরবি না, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুর দিছে কে? জোরে বলে। নাতি রসুল কি সুর দিয়ে পড়বো না সুর ছাড়া? খামদে বাড়ি তলে কি সুর দিয়ে না সুর ছাড়া? জোরে বলে। কোরআন শরীফ তেলাওয়াত সুর দিয়ে না সুর ছাড়া? নামাজে তেলাওয়াত কি সুর দিয়ে না সুর ছাড়া? তো ওয়াজ করলে করার সময় সুর দিয়ে ওয়াজ করলে আরেক বক্তার জলে কেন? তার মানে বুঝে গেল এটা শয়তানের আড্ডি। আজাজিল কোথাকার তোর জলে, তোর বাপের সুর দিয়ে আমরা ওয়াজ করব, একই কথা বললে কেন? ইমাম সব শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভালো লাগে? আমি যদি এই পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি কথা কেন? ভালো লাগছে? সুর দিছে কে? আল্লাহর কালাম সুর দিয়ে বললে আল্লাহর নবী নিজে এটা হক আদায় করতে বলছেন। একসাথে বলবেন না মারহাবা। তো আল্লাহর কালাম যদি সুর দিয়ে করা যায় তো ওয়াজ সুর দিয়ে করা যাবে না। শয়তান কোথাকার। শয়তানে শয়তানের দেশ ঘুরে গেছে। ফরিদ সাহেবের সুর না হলে এত লোক আপনারা এখন বসে থাকতেন না। জিকিরে সুরের টান দেওয়ার পরে আপনাদের অন্তরের মধ্যে জজবা এসে গেছে। কি কথা বলেন না কেন? হে নবীর উম্মত, দাউদ আলাইহিস সালাম যখন সুরের টান দিতেন পশু পাখিদের কলিজার ভিতরে এতই জজবা আসতো, জজবার হালতে দাউদ আলাইহিস সালামের সামনে পশু পাখিরা ছটফট করে মারা যাইতো, পাখিরা মারা যাইতো, পশুরা মারা যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
সুর দাউদ আলাইহিস সালাম 70 সুর দিয়ে জবুর শরীফ তেলাওয়াত করে শোনাইতেন। জান্নাতের মধ্যে দাউদকে জবুর তেলাওয়াত করতে বলা হবে। কোটি কোটি জান্নাতি আল্লাহ ডাক দিবে, দাউদ রে জবুর তুমি তেলাওয়াত করো, দাউদ রে তুমি তেলাওয়াত করো। দাউদ বলবে, রব তুমি তো আমাকে জবুর দিয়েছিলা, জবুরের তেলাওয়াতে আমি পৃথিবীকে মুগ্ধ করতাম, তুমি আমাকে সেই সুর দিয়েছিলা। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি কোনটা সুর, কোন তেলাওয়াত করব বলো? আল্লাহ বললেন, জবুর বয়ান করে দিয়েছি, তাওরাত বয়ান করে দিয়েছি, ইনজিল আমি বয়ান করে দিয়েছি, কোরআন শরীফ আমি আল্লাহ রেখে দিয়েছি। কোরআন আমি আল্লাহর নিজের ভাষা আর জান্নাতের ভাষা। এই কোরআন আমার নবীর ভাষা। তুমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দাও। জান্নাতের ভিতরে এত লাহোরে সুর, দাউদ নবী যখন জান্নাতের ভিতরে লাহোরে সুর দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাজার হাজার বছর কোরআন তেলাওয়াতের দাউদের কণ্ঠে মুগ্ধ হইয়া আল্লাহর কোটি কোটি জান্নাতের মুগ্ধ হয়ে পড়ে থাকবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুর ছিল কতক্ষণ? সুর কি আগে ছিল? এখন আছে? জান্নাতে গেলে পাওয়া যাবে? যারা হিংসা করে ওটা কাউ রামনগরবাসী, রায়পুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা সুরে সুরে নবীজির নাত গাইতো। শুধু কি তাই, প্রিয় নবী আমার হিজরত করে যখন মদিনায় যান, মদিনা বাপ দিবেন, এদেশে ইসলাম আনছে কি? ওলি আল্লাহরা। এ কথা কি সত্য না মিথ্যা? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 800 বছর আগে এসেছিলেন, তিনারও আগে বহু ওলি জমিনে এসেছিলেন, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির মতো এইভাবে হুকুমত কায়েম করতে পারেন, ব্যাপকভাবে দ্বীন বাংলাদেশে এইভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। ওনার মাধ্যমে এটা ব্যাপকভাবে আসছে। হযরতে শাহজালাল ইয়ামানি 800 বছর আগে আসলেন 360 জনকে নিয়ে। ওই সময় যদি উনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, আজ 800 বছর ধরে মুসলমান এদেশে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি যদি নামাজে জোরে আমিন পড়তেন, এদেশে 800 বছর ধরে মুসলমান জোরে আমিন পড়ত। উনি যদি এই তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, 800 বছর ধরে দেশের মুসলমান তারাবির নামাজ 8 রাকাত করে পড়তো। কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি আসলেন 360 জন ওলি নিয়ে এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। উনি সেই ওলি যার রক্তে রাসূল করিমের রক্ত প্রবাহিত হয়। উনি সরাসরি হাসানি হুসাইনি, হাসান হুসাইনের রক্তধারা, আওলাদে রাসূল। একবার জোরে বলেন না মারহাবা। কোন রাসূল? সরাসরি রাসূলুল্লাহর রক্ত, হাসানি হুসাইনি। এই রক্তের অনেক ওজন। সরাসরি হাসাইনি হুসাইনি। যেহেতু এই কথাটা আসছে, আপনাদের সামনে একটা ঘটনা শোনাই যায়। আজকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইমাম আল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে উনি ওনার একটা কিতাবের মধ্যে লেখেন উলুল হিকায়াত, একটা ঘটনা লিখতেছেন। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম শাকিক ইবনে ইব্রাহিম বলখি। শাকিক ইবনে ইব্রাহিম বলখি বলতেছেন, আমি ইরাক থেকে হজ করার জন্য হাজীদের সঙ্গে কাফেলা করে রওনা দিলাম। সুদূর মক্কায় রওনা দিয়েছি, ইরাকি কাফেলার সঙ্গে রওনা দিলাম। ইরাকের একটা অঞ্চলের নাম হচ্ছে কাদেসিয়া। এই কাদেসিয়া অঞ্চলে আসার পরে আমরা কাফেলা স্থগিত করলাম বিশ্রাম করার জন্য।
ঠিক এমন সময় দেখি একটা সুন্দর যুবক, নুরানি চেহারা, একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি চেহারা? নুরানি যুবক, নুরানি চেহারা। এই শুনেন, অলি কেমনে চিনবেন? আজকে আল্লাহ রসুলের সূত্র দিয়েছে, আমাদের কারো সূত্র না, আল্লাহর নবী নিজের সূত্র দিয়েছে। অলি কিভাবে চিনবে? সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, অলি আল্লাহ বুঝবো কেমনে? বলে ইদা যুকির আল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ আসবে, বুঝবা সেই আল্লাহর অলি। আসতে হলো কেন? কথা বুঝেন নাই? আল্লাহ রসুলের সূত্র, ইদা যুকির আল্লাহ, যাকে দেখলেই আল্লাহ স্মরণ আসবে, যাকে দেখলে অন্তরে আল্লাহর কথা মনে আসবে, রাসূল কারীমের কথা মনে আসবে, আল্লাহর ভয় অন্তরে আসবে, বুঝবা সে আল্লাহর ওলি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাকিব বলকি বলতেছেন, এত সুন্দর চেহারা, এত নূরময় মায়াবী, জীবনে কোনোদিন আমি এত সুন্দর যুবক দেখি নাই। সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, চিন্তায় পড়লাম, এত সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, কারণ সুন্দর যুবক, সুন্দর যুবতীরা ফিতনার কারণ হয়ে যায়। আমার দেশে সুন্দরী বেডি যারা আছে, লিপস্টিক আলতা শুধু নষ্ট হয়ে যাবে বিদায় ওযু করে না। ঠিক আছে, মহিলারা শেষে আন্দোলন করবো যে হুজুরের না মান, হুজুর সুবিধার না। এই রাত্রিবেলা এসে আমরা দুর্নাম শুরু করছি। কমু 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 নেই ভাগ জায়গা দিব। বন্ধু আমার, কুষ্টিয়ার এক বেড়া 7টা বিয়ে করছে। কি দুটো বাদ গেছে? কেবল 2টা বাদ গেছে। হে তার মাই বলে মানত করছে যে আমার ফুলা হইলে 7টা বিয়ে দিব। আচ্ছা, হে তার মাই মানত কেন করলো না যে আমার ফুলা হইলে 7 জায়গার গু খাওয়াবো? হেতা মানত কেন করলো না রে? 7টা বিয়ে দিবার চাইছে। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা কথা শোনাই। আকাশের সূর্য কার হুকুমে উদিত হয়? আইনটা কার? পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিধর 2টা সেনা ফ্লোর, একটা আমেরিকান, একটা রুশিয়া। এর হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিচক্ষণ এবং খুব মারণাস্ত্রমুখী সেনাবাহিনী 2টি। এদের মতো এত মারণাস্ত্র পৃথিবীর কোন দেশে নেই। এটা 2টা হলো খুব পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ার। তাদের মানে অস্ত্র খুব বেশি, তা পারমাণবিক অস্ত্র। একটা সুইচ মেরে দিলে বাংলাদেশের মতো একটা দেশ মাত্র 10 মিনিটে শেষ। খালি এটি পড়তে মনে করেন যে পুড়ে শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম তাদের মারণাস্ত্র। এই যে কঠিন মারণাস্ত্রমুখী সেনাবাহিনী, এত জ্ঞান বিজ্ঞান, সূর্য কি 1 মিনিট দেরিতে উঠানোর সুযোগ আছে? সূর্য আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। চাঁদ এবং সূর্য তাদের নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। সূর্য আল্লাহর আইনে। এখন শীতকাল, বাংলাদেশের সমস্ত মানুষ যদি চেষ্টা করে গরম আনার জন্য, গরম আনতে পারবে না।
শীতের পরে আসবে বসন্ত, এরপরে আসবে আপনার গ্রীষ্ম, এরপরে বর্ষা। আপনাদের এই রামনগর অঞ্চল খালে বিলে নদীতে পানি ভরে যাবে। পাশেই মেঘনা নদী, এই নদীতে পানি টইটুম্বর হয়ে যাবে। কোটি কোটি মন পানি নদীতে ভেসে চলে যাবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই পানি ঠেকায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? পানি আসবে, বিরাট শক্তি। পানি আল্লাহর হুকুমে প্রবাহিত হলো। নদী আল্লাহর আইনে, জমিন আল্লাহর আইনে, গাছে ফল হয় আল্লাহর আইনে, গাছে জাম হয় আল্লাহর আইনে, কাঁঠাল আসে আল্লাহর আইনে। কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, জামের সময় জাম, লিচুর সময় লিচু। যিনি ধরান বলেন ওই মালিকের নাম কি? সবকিছু কার আইনে চলে? আমরা কার আইনে চলে? জোরে জোরে জোরে। যদি এলাকার সবচেয়ে বড় বড় কুত্তা, তাজা তাজা কুত্তা, নাদুস নুদুস কুত্তাগার কিন্তু গ্রুপ আছে। কি কথা কন না কেন? রামনগর পূর্ব পাড়ায় এক গ্রুপ, উত্তর পাড়ার আর এক গ্রুপ, পশ্চিম পাড়ার আর এক গ্রুপ, ওইদিকে গেলে নদীর পাড়ে আর এক গ্রুপ। বুঝতে পারছেন? ওরা গ্রুপে গ্রুপে, গ্রুপের ভিতরে আবার লিডার আছে। এটির ভিতর সর্বহারা পার্টি, হক পার্টি, ব্যান্ড পার্টি, বিভিন্ন পার্টি আছে। বুঝতে পারছেন? এই এক এক গ্রুপের এরিয়ার ভিতরে গেলে বিশ্বযুদ্ধ শুরু হয়। বুঝতে পারছেন? এই গ্রুপের ভিতর যেটা লিডার সেটা আবার খুব শক্তিশালী, একটু নাদুস নুদুস। তো সব গ্রুপের যত লিডার কুত্তা আছে সব কটার দরিয়াই নিয়ে কায়দা মতো জবাই করিয়া, এরপরে গোস্ত মোস্ত বানাইয়া ফেরাই টেরাই করিয়া একবারে কালাবোনা, সান্দু হোটেলের কালাবোনা বানাইয়া, এরপরে আপনাদের সামনে বিরিয়ানি রান্না করে যদি সামনে আইনে দিয়ে বলা হয়, ভাইরে তোর লাগে আজকে এই এলাকার সবচেয়ে বড় কুত্তার এই বিরিয়ানি রান্না করে আনছি, আপনারা খাবেন। যে আনবে তার উপায় আছে, তার জান শেষ হয়ে যাবে, মারিস তোরে আজকে কুত্তা খাওয়াইতেছি দাঁড়া। বুঝতে পারছেন? কারণ কি? কুত্তার গোস্তর বিরিয়ানি আপনি খাইলেন না, কারণটা কি? জোরে বলেন না, একসাথে জবাব দিতে হবে। কি হারাম কে করছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপতি, কে কে? মক্কার ইমাম, বাইতুল আকসার ইমাম, কে করছে? আল্লাহর আইনে কুত্তার গোশত হারাম বিদায় আপনি খাবেন না। আল্লাহর আইনে একসাথে 4টির উপরে স্ত্রী রাখা হারাম। আল্লাহর আইনে একসাথে 4টির উপরে স্ত্রী রাখা হারাম, হারাম, হারাম। 4 নম্বর বস্তু মাসনা সুলাসা রুবা। আল্লাহর কোরআন অনুযায়ী 4টে পর্যন্ত স্ত্রী রাখা যাবে যদি সমতা রক্ষা করা যায়। তার শারীরিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা, ক্ষুধার চাহিদা, বাসস্থানের চাহিদা, মৌলিক চাহিদা, প্রেমের চাহিদা যদি তাকে পূরণ করতে সমানভাবে সব প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে 4টে পর্যন্ত করা যাবে। 5 নম্বর যদি আপনি করেন, ওই 6 নম্বর যদি করেন, 7 নম্বর যদি করেন, বাদ বাকি যাহা করবেন সব পেটে হারাম হবে। যতবার মিলন হবে ততবার জেনা হবে। যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারাম জাদা হবে, হালাল জাদা হবে না। কথা কোন ঠিক কিনা? কারাইন জোরে বলেন, কারাইন। কারণ আমাদের দেশে অনেকেই কইতে পারেন তো সৌদি আরবে 18টা 20টা বিয়ে করে কেন? সৌদি আরবেও যদি করে তাও হারাম। ঠিক আসতে কইলেন কেন? তাও কি মনে করতেছেন হালাল না? সৌদি আরবে গু খাইলে বাংলাদেশে গু খাওয়া হালাল। আমরা দেশে অনেকে সৌদির ধরে দেখো সৌদি আরবে মিলাদ পাইনি, সৌদি মিলাদ পাইনি তো তোমার সমস্যা। মৌলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব রহমতুল্লাহ শহীদ হয়েছে, আল্লাহ তার বেহেশতের আলা মাকাম দিক। সকলে বলে না। উনি একদিন গল্প করতেছে কি এক সৌদিয়ান আর এক বাঙালি দুইটা মারামারি লাগাইছে। তো বাঙালিরা তো মারামারিতে মোটামুটি একবারে ফুটু খারাপ না। কি কথা কন না কে? 1971 সালে পাকিস্তানিরা যেমনি সুবাই ছিল বাঙালিরা, কায়দা মতো সুবনিটা দিয়ে হয়েছে। কি কথা কন না কে? ঠিক কিনা? এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। খারাপ হয় দেশের সাথে একটু টুনটুনি চলতো,
আরে সর্বনাশ, ফরিদ সাহেব গায়ক কিন্তু কম না। শফিক ভাই একটা 1000 দিচ্ছে, তখন মনে করেন যে খালি বান্ডিল ছাড়ে, মাল ছাড়। ফুলাফানে শুনে কি আমি একা, কিরে ফুলা ভাই কি দাও, আমি একা এই তো হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক কিনা? রামনগরবাসী, আল্লাহর আইনে কুত্তার গোশত হারাম, আল্লাহর আইনে 4টির উপর স্ত্রী রাখা হারাম। ফারুকি সাহেব বলতেছেন বাঙালি আর সৌদিয়ান মারামারি লাগাইছে, তো বাঙালি সৌদি আরব তার সব জায়গায় লাঠি সুটা পাওয়া যায় না, বাঁশকুটি ইট পাটকেল পাওয়া যায় না, ও জায়গার সব জায়গায় সমান। তো বাঙালি কিছু না পাইয়া পায়ের জুতা খুলে সৌদিয়ানরে মারতেছে, বাঙালি জুতা খুললে সৌদিয়ানরে ফিটাচ্ছে। তো জুতার বাড়ি গিয়ে সৌদিয়ান দাঁড়ায় হাসে। ফারুকি সাহেব বলতেছেন আমি দৌড়াই গেলাম সুডানুর লাগিয়া, দুদিনে শুনে সৌদিয়ানরে জিজ্ঞেস করলাম কিরে তোর জুতা দিয়ে ফিটায় তুই হাসোস কে? ও তো কাপুরুষ না হইলে কি জুতা দিয়ে ফিটায়, ও তো লেডিস। ও তো লেডিস না হইলে কি জুতা দিয়ে ফিটায়? লেডিস মানে বুঝলাম না। শোন, আমার বউ আছে মেলাডি, মানে অনেকটি বউ আমার আছে, তো মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে ফিটায়। আমার বউরা আমার মাঝে মধ্যে জুতা দিয়ে ফিটায়। ও যদি লেডিস না হইতো তাহলে ও কি আর আমি জুতা দিয়ে ফিটায়? ও তো লেডিস, এর লেগে হাসতেছি। তার মানে বুঝে গেল ওরাও বেশি বিয়ে করে সুখে নাই। কি কথা কর না কে? নিম তিতা তেঁতুল তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। যে বেড়া 2 বিয়ে করছে বাংলাদেশে, ওই বেড়া জানে দুনিয়া কি, ও দুনিয়ার থেকে জাহান্নাম দেখে গেছে। কথা বল না। ছোট বউরে যদি আপনি একবারে কইলে কাইতে খাওয়াই দেন, তো ছোট বলতো না কি বড় নাম দিয়েছো, সুখ পাবেন না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, 3-4টা বিয়া করে নারায়ণপুরে থাকি, আমার সুখ নাই রে। রাত বেশি তো, রাত 3টে বাজে, জিম দিলে তো কাজ হবে না, জায়গায় রাখা লাগবে, আর কিছু করার নাই। মুসলমান, তাহলে আল্লাহর আইনে বিয়ে কয়টা সর্বোচ্চ? জোরে বলেন কয়টা? 4টা বিয়ে। এই দিকে আমি আর যাব না, মূল আলোচনায় চলে যাই। শাকিব বলখি রাহমাতুল্লাহর কথা মনে আসেনি? সুন্দর যুবক, চিন্তা করলেন ফিতনার কারণ হয়ে যাবে, এই যুবকটা ফিতনায় পতিত হয়ে যাবে। এত সুন্দর যুবক, আমি চিন্তা করে মনে মনে চিন্তা করলাম তাকে নসিহত করব, উপদেশ আমি দিব। আমি তার কাছে গেলাম, তার সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সেই যুবক আমাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ শাকিব বলখি, তুমি কি কোরআনের সে আয়াতে পড়ো নাই, কিছু কিছু ধারণা মিথ্যার গুনাহের কারণ হয়, কিছু কিছু ধারণা গুনাহের কারণ হয়। অর্থাৎ তুমি যে আমার প্রতি খারাপ ধারণা করলা, এটা গুনাহের কারণ। ওই যুবক বলিয়া দিল। শাকিব বলকে চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, কারণ কি?
এই যুবক আমার নাম কি করে জানলো? জীবনে তার সঙ্গে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, পরিচয় নাই, কিন্তু আমার নাম কি করে জানলো? এবং আমি আমার হৃদয় দিয়ে, অন্তর দিয়ে কিছু বলতেছিলাম মনে মনে, আমার অন্তরের হালত, অন্তরের কথা এই যুবকের কাছে কেমনে খবর চলে গেল? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সাটা কি নসিব হইব? আশা করা যায় না মরার পরে কবরে দিবেন? আমাদের দেশের সিস্টেম কি জানেন? বাপ অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, বুড়া 80 বছর হা করে রয়েছে, আমার দিকে তাকান, হা করে রয়েছে, কথা কইতারে না, কোন রকম একটু সাইসে মিট মিট করে দেখে কেডায়, মাইয়া না ফুলা না নাতি না বুতি, এমনি দেখে। মাইয়া গেল, ফুলা গেল, জামাই গেল, বিয়ে গেল, আত্মীয় গেল, ভাই গেল, এই শ্বশুর বাড়ির, মামা বাড়ির, খালা বাড়ির, ফুফা বাড়ির বন্ধু বান্ধব আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, পেঁপে নেয়, মুরগার গোশ, খাসির গোশ, গরুর গোশ, এরপরে আপনার কবুতরের গোশ। মাইয়া পাশে বসে বসে কান্দে, ও আব্বা, দেখেন মাইয়ের কান্দন, ও আব্বা তোমার লাগে এই যে কবুতরের গোশত রাইলে নিয়েছি গো আব্বা, তুমি খাও না কে রে আব্বা? কিন্তু আসুস কে? কথা ঠিক কিনা? আব্বা তুমি খাও না কে? ফল আনছি, কল আনছি, কাঁঠাল আনছি, পেঁপে আনছি, আব্বা খাও না কে রে? আব্বা তুমি তো চাও না। আব্বাই মনে করে, আরে ভরা ভরা আমি জিন্দা থাকা অবস্থায় আনুস না, এখন মরার সময় লই আইস। আমরা সিস্টেম লইছে খালি মরণের সময় খাওয়া। এই যুবক, বাপ মা জিন্দা অবস্থায়, ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় খাওয়াইতে হবে, বেশি বেশি করে খাওয়াইতে হবে। কি কথা বল না কেন? মরার সময় খাওয়া লাভ নাই, জিন্দা অবস্থায় খাওয়াইতে হবে। বুড়া কালে খাওয়াইয়া লাভ নাই, জিন্দা অবস্থায় খাওয়াইতে হবে। শাকিব বলকে চিন্তায় পড়ে গেলেন, আমার অন্তরের হালতটা কি করে বলে দিল সে। আপনারা কি মনে করেন অন্তরের হালত? এটা একটা মেশিন, এটা একটা ম্যাগনেট, একটা সেন্টার, একটা পাওয়ার। এতই শক্তিশালী ম্যাগনেট এই অন্তর। কারো যদি জিন্দা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তার কাশ্মীরের দরজা খুলে যায়। যখন কাশ্মীরের দরজা খুলে যায়, তখন এই অন্তর দিয়ে আল্লাহর বান্দা সব কিছু আল্লাহ তারে দেখায় এবং আল্লাহ তারে শোনায়, আল্লাহ তারে জানায়। কষ্ট করবেন মুক্তি ফরিদি, এই অন্তরের হালত কিভাবে খোলা যায়? এই অন্তরের হালত আপনাকে হালাল খাবার দিয়া, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর ইবাদত দিয়ে খুলে নিতে হবে। হারাম খাইলে অন্তর জিন্দা হবে না, জিকির ছাড়া অন্তর জিন্দা হবে না, এবং তাসাউফের ক্লাস করা ছাড়া, আল্লাহর ওলিদের দরবারের ক্লাস করা ছাড়া এই অন্তর হালত আপনার কোনোদিন খুলবে না। শাকিব বলকে বলেন, আমি আশ্চর্য, কিছুক্ষণ পরে দেখলাম যুবকটাকে আর খুঁজে পাইলাম না। এরপরে কয়েকদিন আর সে নাই, তারে খুঁজে পাই না। আবার কিছুদিন পরে তারে আবার দেখলাম। দেখতেছি একটা তাঁবুর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এত সুন্দর করে সে নামাজে দাঁড়ায় গেছে। সে নামাজ পড়তেছিল আর শরীরগুলি থরথর থরথর করে কাঁপতেছিল, আর চোখের পানিগুলি অঝর ধারায় পড়ে পড়ে তার পবিত্র দাড়িগুলি ভিজে ভিজে জমিনে পড়তেছিল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে মারহাবা? এত সুন্দর নামাজ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এত চমৎকার নামাজ, এত সুন্দর, চোখে
চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর শরীরগুলি থরথর থরথর করে তার কাঁপতেছে। আল্লাহর সামনে দাঁড়াইয়া মনে হচ্ছে সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আল্লাহর সঙ্গে কালাম বিনিময় করতেছে। এই সুন্দর নামাজ আমি দেখে আমি শাকিব বলকি চিন্তা করলাম, একটা বার আমি তার সঙ্গে কথা বলে দোয়া নিয়ে আসি। অবশ্যই সে আল্লাহর বুজুর্গ ওলি, এইভাবে এত রাত্রিবেলা সে এত সুন্দর নামাজ পড়ে এবং আল্লাহর সঙ্গে কথা বলতেছে আর থরথর করে কাঁপতেছে। শাকিব ইবনে ইব্রাহিম বলখি তিনি বললেন, আমি তাকে দেখার জন্য দোয়া নেওয়ার জন্য গেলাম, তাকে সালাম দিলাম। সে নামাজ শেষ করে সালামের উত্তর দিয়ে বলল, শাকিব তুমি কি কোরআনে পড়ো নাই যে আল্লাহর দরবারে তওবা করে ও তওবা ও আমিলা সালেহা এবং নেকামল করে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়? একবার জোরে বলা যাবে কে মারহাবা? শাকিব বলকি আরো আশ্চর্য, দ্বিতীয়বার আমার অন্তরের হালত সে কি করে বলে দিল। আমি আবার আশ্চর্য হয়ে গেলাম। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ। আমি আশ্চর্য হলাম এবং কিছুক্ষণ পরে সে আমার থেকে আবার হারিয়ে গেল। আবার তারে আমি খুঁজে পাই না, কোথায় গেল? কয়েকদিন আমি তারে খুঁজে পাইলাম না। একটা দিন আমাদের কাফেলা একটা জায়গায় কুয়ার পাশে স্থান নিল। আমি লক্ষ্য করলাম ওই যুবকটা কুয়ার পাশে দাঁড়াইয়া একটা কাঠের বাসন দিয়া কুয়ার ভিতরে থেকে পানি উঠানোর জন্য চেষ্টা করতেছে। শাকিব বলকি বলেন, আমি দূর থেকে তাকায় দেখতেছি করেটা কি। কিছুক্ষণ পরে আমি দেখি তার হাত থেকে পানিটা কুয়ার মধ্যে পড়ে গেল। ওই হাতের সেই আপনার কাঠের বাসনটা কুয়ার ভিতরে পড়ে গেল। যখন কুয়ার মধ্যে পড়ে গেছে আমি চিন্তা করলাম, দেখি যুবকটা করে কি। চিন্তা করতেছি যে দেখি করেটা। এমন সময় দেখি আসমানে, আল্লাহর দিকে তাকাইল। আসমানে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আসমানে তাকায় বলতেছে রব। যুবকটা আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব, আমার ক্ষুধা লাগলে তুমি খাবার দাও, আমার পানির প্রয়োজন হলে তুমি আমার তৃষ্ণা নিবায় দাও, তুমি পানি পাঠাও, তুমি খাবার পাঠাও। আল্লাহ, আজকে তোমার বান্দার হাতের পেয়ালাটা কুয়ার নিচে পড়ে গেছে রব, তুমি ওই পেয়ালাটা আমার কাছে ফেরত দিয়ে দাও। শাকিব ইবনে ইব্রাহিম বলকি বললেন, আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে ভরিয়া কুয়ার চারপাশ দিয়ে পানি গুলি উপচে উপচে পড়ে যেতে লাগলো। আর ওই যুবক সেই পানির ওই যে মশকটা ছিল কাঠের, পানির সাথে ভেসে উঠেছে। সে তার মশকখানা নিয়ে, সে তার ওই পানির পেয়ালাখানা নিয়ে পানি পান করলো এবং ওই পানি দিয়ে ওযু করে সে নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? মুর্শিদের জুতা চুরি করি। এমন মুসলিম মসজিদের জুতা চুরি করি। খালি মসজিদের জুতা চুরি হয় না, মসজিদের বহু কমিটি মসজিদের টাকা চুরি করেও খায়। আসতে বললেন কে? আমার মসজিদের গ্রিল কেটে 3টে বাক্সের 3টে তালা কেটে চোরে টিয়ে লইছে। প্রত্যেক জুমাতে 30-40 হাজার টাকা উঠে।
খালি ব্যাগ কালেকশন, হাতে হাতে যেটি দেয়। হাউজিং মসজিদ তো অনেক বড়, তো অনেক টাকা উঠে, ওই টাকাগুলো বাক্সের ভিতরে রাখছে। চোরে অনেকগুলি টাকা নিয়ে গেছে, 4-5 লাখ টাকা কাইটে নিয়ে গেছে। মুতল্লি সব কয় হুজুর দোয়া করেন আল্লাহ যাতে চোরে হেদায়েত দেয়, টাকাগুলো যাতে ফেরত দিয়ে যায়। আল্লাহ মুতল্লি ভাই সাহেব মনে কষ্ট নিয়ে না, যে চোরে গিরি কেটে 3 তালা কেটে মসজিদে টিয়া নিয়ে গেছে, এই চোরে টিয়া ফেরত দিব। কি চোরে চোর, 23 চোর, বিশ্ব চোরা। এখন আপনারা বলেন মসজিদের টাকা যে চোরে নিয়ে গেল, ওরা যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেন, কয়দিন আগে সংবাদে দেখলাম এক ক্যান্ডিডেট প্রার্থী এটা নির্বাচনে বোর্ডে দাঁড়াইল, এটা মসজিদের টাকা চুরি করিয়া তারপরে তার ঋণ পরিশোধ করছে। এর যদি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বানাই দেন, তো বাংলাদেশের পার্লামেন্টে যত এমপি আছে সবার এমপি কে জুতা চুরি করে নিয়ে যাবে। চিন্তা করতে পারছে, আন্তর্জাতিক মানুষ। আমার শফিক ভাই কিন্তু নোয়াখালী বলে, এটা নাম করলে নোয়াখালী নোয়াখালীরা হুজুর আপনার নোয়াখালীর বন্ধনা করছে। পাবলিক এমনি খায়, নোয়াখালীরা 70 গজ মাটির নিচে খুঁজে পাওয়া যায়। অনেক কিছু নিয়েন না, এই হল আমাদের চরিত্র। ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত এত পরিমাণে হয়েছে যে আমরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদের কাছে নিরাপদ না। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া না না আরো একটু কাশি দিয়ে গলাটা ছিল। জোরে জোরে আল্লাহু আকবার। তো জাগাইতে মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। শাকিব কেবল কি বলতেছেন, আমি আশ্চর্য হলাম, কুয়ার নিচ থেকে পানি উঠাইলো, আবার নামাজ পড়লো, আবার এই যুবকটাকে আমি হারিয়ে ফেললাম। কয়েকদিন পথ চলার পরে দেখলাম সে মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যায়। আমি কৌতূহল হয়ে তার পিছু পিছু নিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম সে একটা জায়গায় বসলো, তার কাঠের বাসনের মধ্যে সে মশক থেকে পানি ঢেলে বালিগুলি নিয়া পানির মধ্য দিয়া, ওই পানির মধ্যে বালুগুলি লড়াইয়া সে চুমুক মেরে মেরে খাইতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। এশকের গভীর তত্ত্ব যদি বুঝিতে চাও, ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর
মতন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। রামনগরবাসী হযরতে শাকিব বল কি আশ্চর্য, পানির ভিতরে বালু দিয়ে কি করে খায়? আমি চিন্তায় পড়ে গেলাম, এটা বালু হলো না রিজিক হলো আমার দেখার দরকার। পানির ভিতরে কি করে বালু দিয়ে এই ছেলেটা এটা পান করতেছে। আমি তার কাছে গেলাম, সালাম দিলাম, বললাম হে আল্লাহর বান্দা, আপনার খাবারেও আমাকে অংশগ্রহণ করে নেন, অর্থাৎ আপনার খাবার থেকে কিছু খাবার আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। যুবক ডাক দিয়ে বলল, শাকিব, আল্লাহর দেওয়া রিজিকে আপনি সন্দেহ করতেছেন, তাহলে নেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আমি চিন্তায় পড়ে গেলাম, মনে মনে বললাম তার খাবারের মধ্যে সমস্যা আছে কিনা দেখি। আর সে বলে দিচ্ছে, শাকিব, আল্লাহর দেওয়া রিজিকে আপনার সন্দেহ হচ্ছে, বিসমিল্লাহ বলে শুরু করেন। শাকিব বল কি বললেন, ওই খাবারটা যখন আমি মুখের মধ্যে দিলাম, দেখলাম সে বালি আর বালি নাই, ওই বালিটা বার্লি ছাতু হয়ে গেছে। ছাতু আরবিতে বলে তালবিনা, বাংলায় বলে ছাতু। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ছাতু চিনেন? ছাতু এখন আছে দেশে, হ্যাঁ, বাচ্চাদেরকে খাওয়াননি, ফুলাফানে এখন খায় চিপস, সুইংগাম, খালি ওই শ্যাপ সাথে শ্যাপ দিন ভরে চাইতেছে, সুইংগাম কা, ফুসকা, শর্টফুটি। স্বামী বিদেশ, টাকা খরচা করে জায়গা পায় না, খালি শর্টফুটির দোকানে দৌড় দেয়, মনে কিছু নিয়ে না, খালি ফুসকা আর শর্টফুটি। এই সাতাই আমি যাবি খাই, ছাতু খাবে না, আরবিতে বলে তালবি না, খুব পুষ্টিকর খাবার। এটা খেলে হাড়, শরীরের মধ্যে এগুলো শক্তিশালী হয়, ব্রেন প্রশস্ত হয়। এই কাজের জিনিস খাবে না, খালি অকাজের জিনিস। খুব মনোযোগ দিয়ে, এটার নাম তালবি না নাম ছাতু। হযরতে শাকিব বল কি আশ্চর্য হয়ে গেলেন, এই ছাতুগুলি কোথা থেকে হলো? বললেন এতই মজাদার খাবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর খাবার কোথা থেকে আসলো? আমি 3 দিন পর্যন্ত আমার ক্ষুধা লাগে নাই, 3 দিন পর্যন্ত আমার তৃষ্ণা লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শাকিব বল কি আশ্চর্য হয়ে গেলেন, বালি পর্যন্ত আল্লাহ ছাতু বানাই দিলেন। আল্লাহর ওলি যারা, তাদের জন্য আল্লাহ আইন পরিবর্তন করে দেয়। কি কথা কন না কেন? আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য আল্লাহ আইন পরিবর্তন করে দেয়, বিধান পরিবর্তন করে দেয়। কোরআন শরীফ থেকে বলেছিলাম, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ 7 জন যুবক আল্লাহর ওলি, আহা ওই জমানায় তারা শিরক এবং কুফর থেকে দূরে থাকার জন্য একটা মসজিদ বানাইয়া আজান দেওয়া শুরু করলেন। 7 জন যুবক, তাদের আজান নামাজ দেখে দেশের বাচ্চা বলল, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে যাওয়া হলো। বাচ্চা তখন ছিল ওই প্রতিমা পূজারী, পাথর এবং সূর্য পূজারী। বাচ্চা ডাক দেয়া বলল, যুবকরা, তোমরা এই ধর্ম কোথায় পেয়েছো? বলে, এটা আল্লাহর ধর্ম, আল্লাহর একত্ববাদের উপর আমরা ঈমান এনেছি। বাচ্চা বলল, এই ধর্ম যদি তোমরা না ছাড়ো, তোমাদেরকে হত্যা করা হবে। যুবকরা ডাক দিয়ে বলল, বাচ্চা, জীবন চলে যাবে, এই ধর্ম আমরা ছাড়ব না, আল্লাহর একত্ববাদ আমরা ভুলব না। বাচ্চা বলল, যেহেতু ভুলবে না, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, বলে জীবন দিয়ে দিব। বাচ্চা এবার যুবকদেরকে ছেড়ে দিয়ে বলল, তোমাদেরকে 7 দিনের সময় দিলাম, তোমরা যদি ছেড়ে না দাও হত্যা করা হবে। যুবকরা ডাক দিয়ে বলল, বাচ্চা, জীবন চলে যাবে কিন্তু কালেমা যাবে না।
এবারে বাদশা 7 দিন সময় দিল, 7 দিন পরেও তারা আজান দেয়, নামাজ পড়ে। বাদশা সৈন্যবাহিনী পাঠাইছে, যাও এদেরকে ধরে নিয়ে আসো। ওই 7 জন যুবক জীবন বাঁচানোর জন্য রওনা করছে। তাদের সঙ্গী হয়ে গেল একটা কুকুর। এই কুকুরের নাম কিতমির। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ রাসূল বললেন, আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যারা মহব্বত করবা, হাসরের মাঠে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যদি অলিদেরকে ভালোবাসো, হাসরের মাঠে অলিদের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে তুমি যারা ভালোবাসবা, আমার দেশের অনেকেই দেখবেন ওই যে ধনী ব্যক্তি যারা আছে, ঢাকা শহরে অনেক ধনী ব্যক্তিরা রাত্রিবেলা কুত্তা নিয়ে ঘুমাই থাকে। কথা বুঝছেন না মনে হয়? অনেক ধনীরা কুত্তা নিয়ে ঘুমায়। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, যারা দিনের বেলা রাত্রিবেলা ধনীরা কুত্তা নিয়ে ঘুমায়, কিয়ামতের ময়দানে ওদের সাথে কুত্তার সাথে হাসর নাসর হবে? কে হবে না কেন? অবশ্যই। আমার যারা এই দেশে মেসির মতো চুল কাটে, কিয়ামতের ময়দানে ওদের সাথে মেসির হাসর নাসর হবে। নেইমারের মতো যারা কাটিং দেয়, কিয়ামতের ময়দানে নেইমারের সাথে ওদের হাসর নাসর হবে। হাসতেছেন আপনারা? কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, রসুল ঠিক না বান্দা ঠিক? নবী ঠিক। নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে হাসর নাসর হবে। এই জন্য আমরা সুন্নিরা ওলিদেরকে ভালোবাসি। কি কথা বলেন না? ঠিক কিনা? আমরা ওলিদেরকে ভালোবাসি। ওলিদের সাথে আমরা জান্নাত হাসর নাসর হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? গাউসে বাগ চোরের অলি বানাইছে। কি কথা কন না কেন? ওরে এক পালকে নিতে পারে, ওরে এক পালকে নিতে পারে মদিনা শহর, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব, ওরে আল্লাহ নবী। ঘুরে দেখেন আমাদের সাথে 7 দিন টাইম দিন, 7 দিনও লাগবে না, 3 দিন 4 দিন পরে হুজুর আসসালামু আলাইকুম। সম্ভব না, সম্ভবই না। আমাদেরকে আল্লাহ শুধুমাত্র দয়া করে আল্লাহ জিকিরের কারণে। আল্লাহ জিকিরের কারণে আল্লাহ দয়া করে, তো অসম্ভব। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দা জিন্দা। সাহাবী বলতেছেন, আমি কোরআন শুনতেছি কবরের উপর থেকে, আর কোরআন তেলাওয়াত হয় কবরের ভিতর থেকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, কোরআন তেলাওয়াত হয় কোন জায়গা? কবরের ভিতরে। জোরে কোন? কবরের। আর সাহাবী শুনতেছে কবরের উপর থেকে। সাহাবী শুনে কবরের উপর থেকে, তেলাওয়াত হয় কবরের ভিতরে।
তেলাওয়াত হয় কবরের ভিতরে। সাহাবী শুনে কবরের উপরে, কবে মনোযোগ দিয়ে শুনিয়া যান, সূরা মুল্ক তেলাওয়াত চলতেছে। সাহাবী বললেন, আমি কবরের উপরে বিছনা করে শুয়ে শুয়ে তার তেলাওয়াত শুনতেছি। যারা বলে ওলি আল্লাহরা মরে গেলে কিছুই থাকে না, এটা ডাহা মিথ্যা কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মারা যাওয়ার পরে কবরের ভিতরে তাদের আলাদা জগৎ শুরু হয়। এই জগৎ আপনি দেখেন না, বুঝেন না, এটা আপনার চোখের দোষ, আপনার অন্তরের দোষ। এসব দেখি কামার হাট বাজার, ঠিক কিনা? একটা না পাই আর একটা না রে, চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারবার। এসব দেখি কামার হাট বাজার। সূরা মুল্ক কবরের ভিতরে সাহাবী তেলাওয়াত করে, আরেক সাহাবী কবরের উপর থেকে তেলাওয়াত শুনে। এক সাহাবী তেলাওয়াত করে কবরের ভিতরে, আরেক সাহাবী তেলাওয়াত শুনে কবরের উপরে। সাহাবী ফজরের নামাজের আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বুঝে কয়জন মানে কয়জন? সাহাবী নামাজ পড়তে গেলেন, সারা রাত তেলাওয়াত শুনলেন, নামাজ পড়তে গেলেন, আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়লেন। নবীজির পিছনে নামাজ শেষ করার পরে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাত্রি বেলা একটা ঘটনা ঘটে গেছে, বলো কি ঘটনা? বলে, হুজুর, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে বিছনা করলাম, তাবু গাড়লাম, শুয়ে পড়লাম। আমি কবরের ভিতর থেকে সূরা মুলকের আওয়াজ শুনলাম। একজন আল্লাহর বান্দা কবরের ভিতর থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছিল, আর আমি কবরের উপর থেকে তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবী হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী রে, এই সূরাটা হলো কবরের আযাব প্রতিরোধক। এই সূরাটা যে প্রত্যেক দিন এশার নামাজের পরে তেলাওয়াত করবে, আমার মালিক আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। আল্লাহর বান্দাকে যখন কবরে নামানো হবে, পৃথিবীর সব মানুষ কবর থেকে চলে আসবে, কেউ আর আপন হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কবর দেশে সব মানুষগুলি রেখে চলে আসলো, কেউ আপন না সেই দিন। হাই হাই, বন্ধু বান্ধব রেখে চলে আসলো, প্রিয় সন্তানরা কেঁদে কেঁদে বিদায় জানাইলো। বন্ধুরা বিদায় জানাইবি, সাথীরা বিদায় জানায় চলে আসবে, প্রাণের স্ত্রী বিদায় জানাবে, প্রাণের সন্তানরা সেদিন বিদায় জানাবে। প্রিয় আপনজনেরা বিদায় জানাইয়া কবর থেকে তারা চলে আসবে। এই যে আপনারা শুনেন, কবর দেওয়ার পরে আমাদের দেশে কিছু মানুষ বলে, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, মুনকারে নাকির আসবে, কবরে প্রশ্ন করবে, তাড়াতাড়ি যাও, আর দাঁড়ান যাবে না, সরো সরো, তাড়াতাড়ি চলে যাও। কিন্তু আল্লাহর নবীর তরিকা এটা ছিল না।
এই তরিকা বানান্য তরিকা, এটা হলো আব্দুল ওয়াহাব নজদির তরিকা। এই কথা বললে কেন? আব্দুল ওয়াহাব নজদির দল খালি কবে দোয়া লাগবে না, না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে, চলে যাও, চলে যাও, চলে যাও, জানাজা পড়ছো এতেই হয়ে যাবে, চলে যাও। খালি বলবে চলে যাও, তাড়াতাড়ি যাও, কিন্তু না। কবর দেওয়ার পরে কয়েকটা কথা আজকে শোনাই দিয়ে যাই। আল্লাহর নবী উম্মতকে বলতেন, উম্মত রে, কবর দেওয়ার পরে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা ভাইয়ের জন্য ইস্তিগফার করবা। কত সময়, কত টাইম দাঁড়াইবা? একটা উট জবাই, এই মাসলা শুনে যাও। ঘুমাইছে? পৌনে 4টা বাজে। ঘুমাইছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দাদার বয়স কত? হ্যাঁ, 75। এই দাদার বয়স কত? হ্যাঁ, 90। ওখানে আপনি বয়ে রয়েছেন দুনিয়াতে। আল্লাহ, আর ওইটা হয়ে পড়ছে, দোনোটা হয়ে পড়ছে। আর একটা মুরাকাবে চলে গেছে। 90 বছরের দাদার, 75 বছরের দাদার সামনে বই এখন আর শুনে, আর পোলা মানে ওই মান কেটে বেঁধে শুয়ে পড়ছিস, তার বাইরে ঠ্যাং ভেঙে দেওয়ার দরকার। হ্যাঁ, কি কথা বললেন? দাদার বয়স 90, এখনো রাত পৌনে 4টার সময় বসে রয়েছে। ইশকে রাসূল ছাড়া, আল্লাহর বান্দার কলিজায় আল্লাহর প্রেম ছাড়া, রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়া, ওলি আল্লাহর মুহাব্বত ছাড়া তো সম্ভব না। কথা বললেন ঠিক কি না? বুড়া মানুষ 90 বছর বয়সে এখনো বসে রয়েছে, রাত পৌনে 4টে বাজে। আল্লাহু আকবার। না, জোরে বলেন না আল্লাহু আকবার। 75, 90। এই দাদার বয়স কত? হ্যাঁ, 71, 81। হায় সর্বনাশ, কোন বুড়া দি কোন বুড়া চিত কম না। কোন পাগলের পাল্লা পড়ছে সবিত ভাই? সানা ভাই, কোন পাগলের পাল্লা পড়লাম আজকে? ওরে বুড়ার ঘরের বুড়া রে। শোনেন, বুড়া যেহেতু আইছে তো বুড়ার একটা গল্প শোনাই দিয়ে যায়। হ্যাঁ, একজন খুব বুড়ার বুড়া। এই ফুলাপান শুনিস, তোরা তো ঘোড়ার ডিম ওই লটপটি আর চটপটি খেয়ে ফেসবুক দিয়ে জীবন শেষ করে ফেলাইছিস। তোকার জীবনে কিচ্ছু নাই, তোকার কপালে বিয়েও নাই। যা, হ্যাঁ, মনে করিস না যে বিয়ে আছে কপালে। একজন খুব বুড়ার বুড়া, বিরাট বুড়ার বুড়া। তো ছেলে ফেলেদেরকে বলতেছে, বাবারা রে, তোরা আমার একটু গাট্টি বক্সা দিয়ে সুন্দর করে একবারে সামানা টামানা দিয়ে হজের কাফেলার সাথে আমার একটু সাজাই গুজাই তোরা একটু হজে পাঠা। বাবা, বুড়া হয়ে গেছি, বাকি জীবনটা আল্লাহর ঘরে কাটায় আসি। তো ছেলেরাও চিন্তা করলো, কথা তো সত্য, আব্বা বুড়া হয়ে গেছে, হজের দরকার। তো আগের জমানা তো ওই কাফেলা করে উট দুম্বা ছাগল ভেড়া নিয়ে তারপর যাওয়া লাগতো। একটা গাধার উপরে মাল সামানা চাপাই দিয়ে আর একটা গাধার উপরে বাবার উঠাই দিয়ে কাফেলার সাথে সামানা টামানা দিয়ে রওনা করে দিচ্ছে। তো যাচ্ছে 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 বহু দূর, এক কারিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে এক বুড়া মিয়া, বুড়া এ রাস্তার কোনার বয়ে বয়ে কাঁদতেছে। তখন খুব মায়া লাগছে। বুড়া কালে বুড়া লোকটা কান্দে, মনে হয় ছেলে পেলেরা খাইতে যেতে দেয় নাই, বাড়ির থেকে বেড টেড করে দিছে। তো তার খুব মায়া লাগছে। তো গাধার থেকে নাই মেয়ে তার কাছে যা বলতেছে, ও আল্লাহর বান্দা, বুড়া ভাই, বুড়া কালে কি জন্য কান্দো? কান্দতেছি, মনে বিরাট বড় দুঃখ। বলে, কি দুঃখ বুড়া কালে? আমার বাপ হয়ে আমার ধরে ফিরেছে, আমার বাপ হয়ে আমার ফিরেছে। তুমি যে বুড়ার বুড়া, তোমার বাপও আছে, হেতে আবার ফিরেইতেও পারে। কহা আমার বাপি, তা তোমার বাপরে তো দেখার দরকার। বলে, দেখতে চাইলে বাড়ির ভিতরে যাও। কাকা চলো। তো দুই বুড়াই রওনা দিয়ে এখন যাই দেখে যে এক বুড়া, খুব খুনখুনা বুড়ার বুড়া, চুল দাড়ি সব পাইকে ঝুনি হয়ে গেছে, সামনা সুন্দে গুছাই গেছে, কিন্তু বুড়া খুব টনটনা বুড়া, খুব শক্ত বুড়া। তো জল চকির উপর চুপচাপ বসে রয়েছে, সালাম দিয়ে কয়, সালাম আলাইকুম। বুড়া চাচা, তুমি কেডা? আমি হজে যাচ্ছিলাম, তো আপনার বুড়া ভোলাটা রাস্তার পথ বয়ে বয়ে কান্দে, জিজ্ঞেস করলাম, তা আপনি বলে ফিটাইছেন। সাথে ফিটাইছি। ও কত বড় বেয়াদব জানো?
হেতে ওর দাদার লগে বিয়াদবি করছে, কেরে ওর দাদাও আছে, ঘরের ভিতরে যায় দৌড়ে রয়েছে। পুরো সর্বনাশ। আমার জীবন আর বুড়া দেওয়ার দরকার নাই, দেখছি ভাব চাই। তো বুড়া তো টনটনে বুড়া, একটা 80, একটা 75, একটা 90, এই 4 পর্যন্ত বসে রয়েছে। আল্লাহু আকবার। এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একসাথে বলবেন না মারহাবা। এরা যখন হাত তুলে তখন আল্লাহর কাছে শরম হয় যে আমার এই বুড়া বান্দা বুড়া কালে আমার কাছে কাঁদতেছে, কেমনে ফিরাই দিই। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করে জবাব দিন। কোন খুনখুনে বৃদ্ধ এই লোক এসে যদি আপনার কাছে করুণা করে কিছু চায়, আপনি দিবেন না? কি কথা কন না, দিবেন না? আপনার কাছে মায়া লাগে না যে আরে বুড়া চাচাটা বুড়া কালে এত অসহায় অবস্থায় এসে বসলো, কিছু না কিছু দিয়ে? আল্লাহর কাছে আপনার চাইতে 99 গুণ মায়া বেশি। এই জন্য বৃদ্ধ লোক নিয়ে আর বাচ্চা নিয়ে দোয়া করতে হয়। ও খালি কবে দোয়া নাই, দোয়া নাই। আল্লাহ রাসূল বলেন, উম্মত মানুষ মারা যাওয়ার পরে কবরের পাশে কত সময় তুমি দাঁড়ায় থাকবা, তার কবরস্থ করার পরে কত সময় তুমি থাকবা। একটা উট জবাই দিবা। এই উটটা জবাই দেওয়ার পরে, এই উটটা জবাই দেওয়ার পরে গোশত বানাইয়া, চামড়া সিলাইয়া গোশত বানাইয়া উটের গোশত বন্টন করতে যে সময় পর্যন্ত সময় নেয়, এই সময়টুকু তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি তোমার ভাইয়ের জন্য তালিম দিতে থাকো, ইস্তিগফার করতে থাকো, তার জন্য দোয়া করতে থাকো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, এখানে কসাই আছে কি? কসাই বিয়ে নাই না করছেন, বরযাত্রী তিথি গেছেন না, কুরবানির গরু তো বানা। আচ্ছা, একটা গরু বানাইতে কত সময় লাগে? 3 থেকে 4 ঘন্টা। তাও একজনে বানান না, 7-8 জন 10 জনে মিলে কুবাচ্ছেন, চামড়া ছিলাচ্ছেন, এটা করতেছেন সেটা করতেছেন। তাহলে 4 ঘন্টা যদি গরু জবাই দিয়ে গরু বানাইয়া বন্টন করতে সময় লাগে, তাহলে উট জবাই দিয়ে চামড়া ছিলাইয়া কি পরিমাণ সময় লাগে? 4 ঘন্টা থেকে আরো 1 ঘন্টা বেশি ধরে, কারণ উটটা তো মোটামুটি বড়ই। 4 ঘন্টায় ধরলাম, তো 4 ঘন্টা তো কম টাইম না। আপনার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি, আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এই সময় পর্যন্ত তার জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাইতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, জিকির করতে থাকো, তার জন্য দোয়া করতে থাকো। আর কিছু লোক আছে খালি চলে যান, চলে যান, সরেন মুনকার নাকির। আচ্ছা, মুনকার নাকির আসার জন্য ও পাগল হইছে কি? কারণটা কি? ও কি উত্তর দিবে? শয়তান কোথাকার দেশে শয়তানে ভুলে গেছে। কি কথা বল না? মুনকার নাকির আসল নাকি ও মানে পাগল হয়ে গেছে। চলে যান, চলে যান, চলে যান। কে তুই পাগল হইছ কেন? এ মুসলমান আমার, রামনগরবাসী, ওই কবরে কেউ আপন হবে না সেই দিন। আপনার ভাই বন্ধু কেউ না, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ও তোর পিছে পিছে গুরসে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি।
কবরে শুয়াইয়া চলে আসলেন, নামানোর সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামানোর সময় নবীর দলে তোমার কবরে নামানো হলো। যারা দুনিয়াতে নবী মানে নাই, নবীর শান মানে নাই, নবীর ইজ্জত মানে নাই, নবীর তাজিম মানে নাই, নবীর ভালোবাসা মানে নাই, নবীর সম্মান মানে নাই, তাদেরকে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো। আচ্ছা আপনারা বলেন, দুনিয়াতে সে নবীর শান মানে নাই, নবীর ইজ্জত মানে নাই, কবরে যতই বিসমিল্লাহ বলে নামাক না কেন কাজ হবে না। কি কথা কোন ঠিক কিনা? আচ্ছা ওযু ছাড়া নামাজ পড়লেও আর যদি জুব্বা গায়ে দিয়ে যায়, পাগড়ি পরে যায়, ভালো যায় নামাজ নিয়ে যায়, হবে? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, কেউ যদি নবীর দল দুনিয়ার থেকে করে না যায় আর শয়তানের দল আব্দুল ওহাব নজদির দল করে যায়, কবরে নামানোর সময় বিসমিল্লাহ যতই করে কাজ হবে না। কি কথা কোন লাগে ঠিক কি না? কাজ হবে অবশ্যই। ওই কবরে নামাইয়া দুনিয়ার সমস্ত মানুষ চলে আসলো। মুনকার নাকির আপনার কবরে আসবে, প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তোমার আকীদা কি তুমি বলো। একটা প্রশ্ন হবে রব নিয়ে, আর একটা প্রশ্ন দিন নিয়ে, আর একটা প্রশ্ন রিসালাত নিয়ে। অতএব নবীজির রিসালাতকে যারা অস্বীকার করে, এই পোস্টারের মধ্যে লেখা আছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশের একদল ভাইরা নারে তাকবীর আল্লাহু আকবার মানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মানে না। আস্তে বলেন, কে জোরে বলেন? জোরে কর। রাত 4টা বাজে অসুবিধা কি? জোরে বলেন। জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আসমান কার? আইন চলে কার? এই জমিনে আল্লাহু আকবার তাকবীর চলে। লিতুমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। এরপরে আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, নবীর প্রতি। তাহলে আল্লাহর তাকবীর চললে রাসূলুল্লাহর তাকবীর বন্ধ হবে, কারণটা কি? আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ মানার পরে নবী মানো। তুমি আল্লাহর তাকবীর দেওয়ার পরে রাসূলুল্লাহর তাকবীরে বাধা কেন? আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূলের উপর আনতে হবে, আল্লাহ মানার পরে নবী মানতে হবে। অতএব আল্লাহর তাকবীর দেওয়ার পরে রাসূলুল্লাহর স্লোগান চলবে। আল্লাহর জমিনে আল্লাহর নবীর স্লোগান চলবে না তো শয়তানের স্লোগান চলবে নাকি? আল্লাহর জমিনে আল্লাহর পরে নবীর স্লোগান চলবেই চলবে। কথা বলে ঠিক কিনা? উনি এসে বেদাতের ফতোয়া দিতেছে, মুফতি শাহ, ওনার বাপ দাদার গেলে ধর্ম পাইছি আমরা। মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর স্লোগানের পরে তার হাবিবের স্লোগান চলবে। কোরআন শরীফে আল্লাহ 40 জায়গায় আল্লাহর নামের পরে নবীর নাম ব্যবহার করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 জায়গা। কয় জায়গা? কোরআন শরীফে 40 জায়গা আল্লাহ নামের পরে নবী নাম লেখা। একসাথে বলবেন কি মারহাবা। বলে আমরা কাগজের মধ্যে লিখলে বেদাত হয়ে যায়। এসব দেখি কানার হাট বাজার, ঠিক কি না? একটা না কই আর একটা নারী, চলো এবার ভাবো পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নজদি কানা পথ চিনে না, পরকে ডাকে বারবার। এসব দেখি কানার হাট বাজার। বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কবরে নামানোর পরে দুনিয়ার সব মানুষ চলে আসলো। 3টা প্রশ্ন, মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল।
আমার নবীকে কবরের মধ্যে দেখাইয়া প্রশ্ন করা হবে, এই লোকটার সম্পর্কে তুমি কি বলতে? অ্যাটেনশন প্লিজ, রাত অনেক, ফজরের রাত, তাহাজ্জুদ চলমান, একবারে ফজর সামান্য কিছু সময় পরেই হবে। আপনাদেরকে শোনাচ্ছি, যদিও এত রাত্রে সেন্টিমেন্ট, আপনার ওয়াজের সূচনা এখন না, এখন হলো নামাজের টাইম, জিকিরের সময়, আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে কান্নার সময়। এ সময় নসিহত শোনার সময় না। যদিও নসিহত শোনার সময় এখন না, তারপরেও যেহেতু আপনাদের রামনগরে এটা ঐতিহ্য হয়ে গেছে সারা রাত্র ব্যাপী ওয়াজ করা, সেই জন্য করার সুযোগ। যদি প্রথম রাত্রে হতো তাহলে পুরা প্যান্ডেল ভরা মানুষ থাকতো, সবার সেন্টিমেন্ট ওই সময় একবারে সচেতন থাকবো, তাহলে আমার কথাগুলি সবাই বুঝতে পারতো। এখন আপনাদের স্নায়ু সবারটাই দুর্বল, স্নায়ু খুব দুর্বল, ক্ষীণ হয়ে গেছে। এ সময় অনেক কথা ক্যাচ করবে, তারপরে বলতেছি আব্দুল করিমের কবর বাংলাদেশে এই মুহূর্তে কবরে তাকে নামানো হচ্ছে। একই টাইমে খাগড়াছড়ির একজনের কবরে নামানো হয়েছে। একই সময় মুনকার নেকির পাকিস্তানের একজন কবরে আসলো, একই টাইমে আফগানিস্তানের একজনের কবরে, একই টাইমে উজবেকিস্তানের একজনের কবরে, একই টাইমে ফ্রান্সের একজনের কবরে, একই টাইম একবারে ইউক্রেনের একজনের কবরে, একই টাইম রাশিয়ার একজনের কবরে, একই টাইম ইসরায়েলের একজনের কবরে, একই টাইম ফিলিস্তিনের একজনের কবরে, একই টাইম সৌদি আরবের একজনের কবরে, একই টাইম ইরাকের একজনের কবরে, একই টাইম আমেরিকার একজনের কবরে, একই টাইম চীনের একজনের কবরে, একই টাইম আপনার জাপানের একজনের কবরে, একই টাইম ভারতের একজনের কবরে, একবারে একই টাইম কানাডার একজনের কবরে। আচ্ছা বলেন, কোন কবরে নবী দেখা গেল? সব কবরে। জোরে বলেন, কোন কবরে? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাদার রাজুল। সব কবরে একই টাইমে একই সময়ে কবরে নবী দেখাইয়া প্রশ্ন করা হলো, নবী কয়জন? সূর্য কয়টা? সারা বাংলাদেশে বুঝি আলো হয় না? কথা কন নাকি? হয়নি? এক সূর্য যদি সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানি পুরা অঞ্চলে আলো দিতে পারে, নবী একজন, সারা পৃথিবীর সব কবরে একই টাইমে একই সময় মুনকার নেকির, এক নবীকে সব কবরে দেখা যায়। আরো সহজ করে দিচ্ছি, ভার্চুয়াল মিটিং। আমি ফরিদি সাহেব একজন, সারা পৃথিবীতে এখন লাইভ অনুষ্ঠানে অন্তত হাজার হাজার মানুষ আমার এই লাইভ অনুষ্ঠান দেখতেছে, শত শত মানুষ এই পর্যন্ত দেখে ফেলেছে, হাজার হাজার মানুষ দেখে ফেলেছে। মানুষ আমি একজন, কিন্তু লাইভে হাজার হাজার মানুষ সারা পৃথিবী থেকে, কেউ সৌদি আরব থেকে, কেউ সিঙ্গাপুর থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ ভারত থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ ওই আপনার ইউরোপ থেকে, কেউ চীন জাপান থেকে দেখতেছে। মানুষ আমি একজন, দেখা যায় হাজার হাজার মোবাইলে, হাজার হাজার স্থানে। এক মানুষকে যদি হাজার হাজার স্থানে দেখা যায়, নবী আমাদের একজন, দেখা যায় সব কবরে। এই কথা আজ থেকে 100 বছর আগে বিশ্বাস করাইতে আমাদের সুন্নিদের অনেক বেগ পেতে হয়েছে, কিন্তু 100 বছর পরে বিজ্ঞানের আধুনিক যুগে আর বেগ পেতে হয় না। এখন যদি কেউ বলে যে না, একজন মানুষ এই হাজার জায়গা দেখা সম্ভব না, তাহলে বিজ্ঞান বলবে তোর কপালে ঝাঁটুর বাড়ি, তুই নিজেও বুঝোস না, তোর আহল জ্ঞানে কুত্তায় পেশাব করছে। এই কি কথা বললো? তোর আহল জ্ঞানে কুকুরে পেশাব করে দিছে, নয় তুই বুঝিস না কেন? মানুষ একজন, হাজার হাজার পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে একজনকে দেখা যায়। ভার্চুয়াল মিটিং এ প্রধানমন্ত্রী একজন 64 জেলায় বসে বসে 64 জন ডিসি, এসপি, জজ এবং সরকারি পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে জরুরি মিটিং এ বসে যায়। ও নবীর উম্মত, এক প্রধানমন্ত্রী যদি 64 জায়গায় কথা বলা যায়, তাহলে একজন রাসূল আল্লাহর পৃথিবীর যেখানে খুশি সেখানেই নবী দেখা যায়, নবী আসে, নবী দেখে। কথা বলেন ঠিক না ঠিক? এই সাধারণ জ্ঞান আর নলেজ আর ঈমান আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে আমাদের জীবন পার হয়ে গেল, তারপরেও আমরা বেদাতি হয়ে গেলাম। এরপরেও আমরা বেদাতি।
এরপরেও আমরা বেদাত। বুঝতে পারছেন তো? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ কবে দিবে আমরা জানি না। মুহতারাম, কবরে মুনকার নেকিরের সওয়াল জবাবটা বড়ই কঠিন হবে সেই দিন। আপনাদের কাছে এখন আমার শেষ ওয়াজ, তাহাজ্জুদের সময়, বেশি কথা আর বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে, মনোযোগ দেন। আমার প্রশ্ন জবাব দিবেন। এই কবরে নামানোর পরে মুনকার নেকির আসবে, এটা আজকেও হতে পারে, আগামী কালও হতে পারে। কথা ঠিক কিনা? আজও হতে পারে, আগামী কালও হতে পারে। যে কোনো সময় মুনকার নেকির আমাদের কবরে আসবে। যে কোনো সময় আমি আপনি মারা যাব। আজকে যদি মারা যায় তো কালকে সন্ধ্যার ভিতরে আমাদের কবরস্থ করা হবে, আর ওই কবরে মুনকার নেকির আসবে। বলেন, মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? এটা হলো ওয়াজ। প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি। ওয়াজ যতই শুনে যান, আপনাকে মুনকার নেকিরের প্রশ্নের জবাবের জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলে এসএসসি পরীক্ষা দিবে, 3 মাস আগে থেকে দোয়া চায়, হুজুর দোয়া করেন। ও মসজিদের বারান্দা ছাড়ে না। পরীক্ষা দিয়ে আসার পরেও 3 মাস রেজাল্ট না পাওয়া পর্যন্ত মসজিদের বারান্দা ছাড়ে না। দেখবেন ছেলে পরীক্ষা দিয়ে আসার পরে কি যে সাধু হয়ে গেছে, বাপরে বাপ, ওর মতো বুজুর্গ আর দুনিয়াতে নাই। কি কথা খারাপ গেছি রে পোলাপান, মসজিদের বারান্দা ছাড়ে না। এসএসসি পরীক্ষা দিয়ে আইসে এই যে মসজিদ ধরছে, খালি নামাজ পড়ার আগে আল্লাহ ফেল যাতে না করি, তাহলে আব্বার পিঠের চামড়া রাখবেন না। আল্লাহ ফেল যাতে না করি, তাহলে মা আর খাইতে দিবেন না। খালি চিন্তা করে আল্লাহ ভালো পাস করি, ভালো রেজাল্ট হয়, ভালো ফেল যাতে না করি। ও মসজিদের বারান্দা ছাড়ে না। ইমাম সাহেবের কাছে দোয়া চায়, মুয়াজ্জিন সাহেবের কাছে দোয়া চায়, মুরব্বিকের কাছে দোয়া চায়। বুঝতে পারছেন? দুনিয়ার একটা ছোট্ট রেজাল্টের জন্য একটা ছেলের পরিশ্রম দেখছেন। কবরের 3টা প্রশ্নের জবাবের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? ওয়াজ হলো এটা। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। কি কথা বল ঠিক কি না? গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। এটা হলো সুন্নিদের থিম, আল্লাহর কোরআনের থিম। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ হইলেও তুমি ছাইরো না। আমরা মিলাদ শরীফ নিয়ে অনেকে ঝগড়া করে, কোন দলিলে পাইছো বেটা? কোরআনের উপর আর দলিল আছে রে বেটা? মিলাদ শরীফের দলিল আল্লাহ নিজে কোরআনে দিবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নেকির পরিমাণ অণু হলেও ছাড়বো না। বলে নবীর মিলাদে নবীর দুরুদ আছে, আল্লাহর জিকির আছে, নবীর নাত আছে, কোরআন তেলাওয়াত আছে, এরপরে সবশেষে দোয়া আছে। তো দোয়াতেও নেকি আছে, দুরুদেও নেকি আছে, কোরআন তেলাওয়াতেও নেকি আছে, আল্লাহর জিকিরেও নেকি আছে, নবীর নাত শরীফেও নেকি আছে, তাবারক খাইতেও নেকি আছে। এত নেকি যেখানে তুমি দলিল খুঁজে পাও না। না, চোখের ভিতরে চশমা লাগাইছো কালা, দুনিয়া কি দেখবা ধলা? চশমা লাগাইছো লাল, দুনিয়া দেখবো কি সাদা? তো চশমা লাল, দুনিয়াও লাল, চশমা কালা, দুনিয়াও কালা। তুমি নিজেই বেদাতের চশমা লাগাই দিছো। এজন্য যেদিকে তাকাও খালি বেদাত আর বেদাত চোখে দেখো। কি কথা বললে কেন? যেদিকে তাকাও খালি বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। বেদাত আর বেদাত। নবী সাহাবীরা এইভাবে কোনদিন মিলাদ পড়ে নাই। তো নবী সাহাবীরা এইভাবে মিলাদ পড়ে নাই, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই খতমে বুখারী কবে দিছে? হ্যাঁ, নবী আসার 200 বছর পরে বুখারী শরীফ হয়েছে। খতমে বুখারী কই পেয়েছে? ইসলাহি মাহফিল কই পেয়েছে? আরো অনেক কিছু আছে যেগুলো ধরলে শেষে অনেকে রাগ করবে। রানে চলে গেছে, ও রানে চলে গেছে, দেখছো? রানে যাইস না। যা হোক, এগুলি আমাদের আফসোসের সাথে কথা। তো আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। সুন্নত বেদাত আমরা বুঝি, আমরা ওয়াজ, আল্লাহ পাক আমাদেরকে মানার, ঈমান আনার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দিক, বলে না আমিন। বলছিলাম কবরে নামাইয়া সব চলে আসবে, মুনকার নেকির আসবে। আপনি পরাস্ত হয়ে গেছেন, পরাস্ত হয়ে যাওয়ার পরে কি হবে?
সূরা মুলক, ও শুনে যান, সূরা মুলক মাথার পাশে দাঁড়ায় থাকবে যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করত। এই সূরা মুলক মাথার পাশে দাঁড়ায় থাকবে, আযাবের ফেরেশতারা মাথার দিক থেকে আসতে যাবে। ঠিক এই সময় সূরা মুলক ডাক দিবে, ও ফেরেশতারা কোথায় যাও? বলে এই বান্দাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, আমার আল্লাহর বান্দা প্রত্যেকদিন আমাকে রাত্রিবেলা তেলাওয়াত করতো, অতএব আমি যত সময় আসি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরপরে সূরা মুলক আবার পায়ের কাছে আসবে, ফেরেশতারা ঘুরে পায়ের দিক থেকে ঢুকতে যাবে। সূরা মুলক পায়ের সামনে দাঁড়ায় থাকবে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা কোথায় যাও? বলে এই বান্দাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক কয় না, এ বান্দা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করত, অতএব যতই চেষ্টা করো আমি মুলক তোমাকে এখানে ঢুকতে দেব না। ফেরেশতারা বলবে, রব কোন কবরে তুমি পাঠাইলা? তোমার মুলক সূরা মুলকের জ্বালায় ঢুকাই তো যায় না, সে ঢুকতে দিতে চায় না। সে তাকে বলে তেলাওয়াত করেছিল এই জন্য ঢুকতে দেবে না আল্লাহ, আমরা কি করে ঢুকবো? আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা রে, চলে আয়, চলে আয়, চলে আয়, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দুনিয়ার যখন কেউ আপনার আপন হলো না, সূরা মুলক আপনার আপন হয়ে গেল, তাহলে এশার নামাজের পরে সূরা মুলক আপনারা তেলাওয়াত করবেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিন। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন।